ভিড় করছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাজমুস সাকিব। সাকিব, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় কেমন দেখছেন, আর যাত্রী অনুযায়ী পর্যাপ্ত লঞ্চগুলো আছে কিনা টার্মিনালগুলোতে? রওশন, ভিড় কিন্তু একেবারে যতদূর চোখ যায় ঠিক তত দূর পর্যন্ত মানুষের যে সমাগম সেটা কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র এই যে দীর্ঘ যেই সদরঘাট জুড়ে যেই পল্টনটি রয়েছে সেটার একেবারে এক মাথা থেকে অন্য প্রান্ত পর্যন্ত কিন্তু শুধু মানুষ আর মানুষ। একটু দেখাতে চাই যে এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা দেখেছি যে ঠিক বিকেল থেকে যে উপচে পড়া ভিড় একেবারে বলা যায়, সেই উপচে পড়া ভিড় কিন্তু প্রতিটি পল্টন ঘিরে কিন্তু আমরা দেখছি। এবং পল্টনগুলো ধরে ধরে মানুষ একেবারে সারিবদ্ধভাবে কোথাও কোথাও একেবারে জ্যামের কারণে, অর্থাৎ মানুষের যে জট, সেই জটের কারণে কিন্তু তাদের আসলে লঞ্চ পর্যন্ত আসতে সময় লাগছে। যদিও আমরা এখনো পর্যন্ত দেখছি যে অন্তত 15 থেকে 20টি লঞ্চ কিন্তু এই যেই সদরঘাটের যে পল্টনগুলো রয়েছে সেখানে ভিড়ে রয়েছে। এবং সেখানে আমরা বরিশাল কিংবা ভোলা সহ চাঁদপুর সহ বিভিন্ন জায়গায় যে লঞ্চগুলো যায় সেই সব জায়গায় কিন্তু আসলে মানুষদের যে যাওয়ার প্রত্যাশা সেগুলো আমরা জানছিলাম। এবং আপনি প্রশ্নতে জিজ্ঞেস করছিলেন যে কোনো আসলে ভোগান্তি আছে কিনা, এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের আসলে ভোগান্তি কিন্তু পাইনি। তবে মানুষের যেই লঞ্চ পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে যেই কিছুটা সময় সেটা কিন্তু লাগছে। তবে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং ভোটকে ঘিরে যে মানুষের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহগুলো কিন্তু তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারছিলাম। এবং তাদের কথার মাধ্যমে আসলে ফুটে উঠছিল এখানে অনেক তরুণ ভোটার রয়েছেন, তারা এবার আসলে প্রথম ভোট তারা দিতে চান এবং সেই ভোটকে ঘিরে তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটা লক্ষ্য করা যাচ্ছে। এর বাইরেও আমরা আসলে নানান বয়সী মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে বিগত কয়েকটি নির্বাচনে আসলে তারা এই উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখতে পাননি, ফলে সেখানে আসলে তারা ভোট দিতে জানে। তবে এবার প্রত্যাশা করছেন যে একটি ভালো নির্বাচন হবে এবং তারা পরিবার পরিজন নিয়ে তাদের যে নির্দিষ্ট কেন্দ্র রয়েছে সেখানে তারা ভোট দেবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় কিন্তু করছেন এই সদরঘাটের যারা আসছেন তারা। এই ছিল সদরঘাট থেকে সবশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় করছেন ঘরমুখো মানুষ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন যে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর যাত্রী অনুযায়ী পর্যাপ্ত যানবাহন রয়েছে কিনা? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে সেখানে। আমি কিন্তু এখানে দুপুরের পর থেকে অবস্থান করছি, তারপর থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে বাসের কিছুটা সংকট রয়েছে। যাত্রীরা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে বাসের জন্য। তারা কেউ কিন্তু 6-7 ঘন্টা অতিক্রম হওয়ার পরেও কিন্তু বাস পাচ্ছে না। টিকিট কাউন্টারগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করেছেন যে নির্দিষ্ট একটি গন্তব্যে আসার পরেই কিন্তু বাসগুলো আবার ঠিক আগের অবস্থানে ফেরত যাচ্ছে, বিদায় কিন্তু এই টার্মিনাল পর্যন্ত বাসগুলো পৌঁছাতে পারছে না এবং তারা কিন্তু অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে মহিলা, শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষজনও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে একটি সিন্ডিকেট অথবা একটি মহল তারা নির্দিষ্ট একটি স্থানে বাস মজুত রাখার কারণে কিন্তু বাস সংকটে তাদেরকে পড়তে হয়েছে। আমরা কিন্তু কাউন্টারের লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন, আমরা বাস ড্রাইভারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে মধ্যেই যখন বাসগুলো চলে আসে তখন কিন্তু তারা যাত্রী পেয়ে যায়, বিদায় কিন্তু তারা আবার ওই তাদের আগের গন্তব্যে পৌঁছে যায়, যেই কারণে তারা এই ঢাকার যে টার্মিনালগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা বাসগুলো নিয়ে আসতে পারে না। তো এই কারণেই কিন্তু এখানে সংকটটি দেখা দিয়েছে। আমরা সন্ধ্যা হয়ে গেছে এ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানকার চিত্র যেটা দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও কিন্তু হাজারো মানুষ এখানে অপেক্ষা করছেন। তো রাজধানীতে কিন্তু বাস টার্মিনালগুলোতে যে বাস সংকট দেখা দিয়েছে, এতে কিন্তু ভোটের যে উৎসব সেটা থেকে কিন্তু তারা একটু ভোগান্তিতে পড়েছেন। তো রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল সবশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলীতেও ভিড় করছেন মানুষেরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হয়েছেন মাহবুব হাসান রিপন। রিপন, গাবতলীর অবস্থা কি, আর বাড়তি যাত্রীর চাপ কিভাবে সামাল দিচ্ছে পরিবহনগুলো?
রওশন, আমার সহকর্মী ফেরদৌস যেটি বলছিলেন যে বাসের যে সংকট, সেই সংকটটি কিন্তু গাবতলীতেও রয়েছে। আপনি জানেন যে আজকেও কিন্তু অফিস আদালত খোলা ছিল। সেই ক্ষেত্রে যারা অফিস করেছেন তারা কিন্তু অফিস শেষ করে তারা বাড়ি ফেরার যে প্রস্তুতি নিচ্ছিলেন, সেই কারণেই সন্ধ্যার পর আমরা এখানে দেখেছি যে মানুষের ভিড় কিন্তু বেড়েছে, বাড়ি ফেরার তাড়াটা কিন্তু অনেক বেশি দেখতে পেয়েছি আমরা। কিন্তু সেই ক্ষেত্রে যেই সমস্যাটি আমরা আসলে দেখেছি সেটি হচ্ছে যে পর্যাপ্ত যানবাহন যেটি থাকার কথা ছিল সেটি কিন্তু ছিল না। আমরা এই জন্য আমরা কথা বলেছিলাম বাস মালিকদের সাথে। তারা বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে মানুষ এত বেশি ভিড় করবে এবং মানুষের এই যে জনস্রোতে পরিণত হবে বাড়ি ফেরার ব্যাপারটি তাদের মাথাতেই ছিল না। তারা যে প্রস্তুতি রেখেছিলেন সেই প্রস্তুতিটি তারা যে যথেষ্ট ছিল না সেটি কিন্তু প্রমাণিত হয়েছে মানুষের এই যে জনস্রোত, বাড়ি ফেরার যে জনস্রোত সেটির মাধ্যমে। দ্বিতীয় যে অভিযোগটি আমরা দেখেছি, যে অভিযোগটি এখানে এসে আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে বাস ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে। তারা বলছেন যে এখান থেকে মানিকগঞ্জের ভাড়া 100 থেকে 120 টাকা, সেই ভাড়াটি নেওয়া হচ্ছে 300 থেকে 400 টাকা মতো করে। অর্থাৎ এই যে প্রত্যেকটি রুটেই তারা অভিযোগ করছেন যে প্রত্যেকটি রুটেই 200 থেকে 300 টাকা অতিরিক্ত ভাড়া নিচ্ছে বাসগুলো, এবং এই অভিযোগটি তাদের রয়েছে। এবং আরেকটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে যারা লোকাল পরিবহনে যাতায়াত করবেন, সাভারে যাবেন কিংবা নবীনগরে যাবেন, এই লোকাল পরিবহনগুলো তারা যাত্রীদেরকে নামিয়ে দিয়ে তারা কিন্তু দূরপাল্লার যে যাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু তারা তুলে নিচ্ছেন। এই ক্ষেত্রে লোকাল পরিবহনে যারা যাত্রা করবেন তারাও কিন্তু একটা বড় ধরনের বিপদে পড়েছে, এবং সেখানেও কিন্তু মানুষের অভিযোগ রয়েছে। সবশেষ মানুষ যেটি আসলে মানুষের যে প্রত্যাশা, তারা ভোট দিতে চান এবং ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, কিন্তু তাদের কথা হচ্ছে যে এই ভোটের জন্য যে ধরনের পূর্ব প্রস্তুতি রাখা দরকার ছিল পরিবহন থেকে শুরু করে সব সেক্টরে, সেই পূর্ব প্রস্তুতির অভাবের কথা তারা বলছেন, এবং বাড়ি যাওয়াটা তাদের জন্য অনেক বেশি দুরূহ হয়ে যাচ্ছে। আমার কাছে গাবতলী বাস টার্মিনাল থেকে এই ছিল সবশেষ। রওশন। ঘরমুখো মানুষের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী